হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বানাবো বাঁধাকপির ঘন্ট, যেটা বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির রেসিপিও বলতে পারেন। এই বাঁধাকপিটা হচ্ছে সম্পূর্ণ মটরশুঁটি দিয়ে করব এবং শিম দিয়ে করব। তা কীভাবে রান্না করব আজকে চলে যাই সেই পর্বে। আজকে প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি কিছুটা, নিয়ে তার মধ্যে আলুগুলো আগে ভেজে নেব। শিম দিয়ে বাঁধাকপি, তার সঙ্গে মটরশুঁটি, পুরোটাই সবজির তরকারি, কিন্তু ভীষণই ভালো। আমি যেভাবে রান্না করব এটা কিন্তু ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে, বা পরোটার সাথে, লুচির সাথেও ভালো লাগবে। তা এখন আমি ভেজে নিলাম আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা শিম। এইগুলো শীতকালীন সবজি, আর এই শীতকালীন সবজি দিয়ে আমরা কিন্তু খুব অনায়াসে কিন্তু যে কোনো রেসিপিই বানাতে পারি। তাই আজকে বাঁধাকপির সঙ্গে শিমটাও দিলাম। শিমটাও ভালো করে ভেজে নিলাম আলুর সাথে। এখানে পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেব সামান্য লবণ। লবণটা দিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এই মশলাগুলো আমি একসাথে সব হাফ চামচ করে দিলাম। ধনে, জিরে, লঙ্কা, হলুদ, আর হচ্ছে আদার পেস্ট করা। আর এখানে হচ্ছে হাফ চামচ করে দিচ্ছি, খুব বেশি মশলা আমি ব্যবহার করব না। তা এখানে আদাটা আমি পেস্ট করে রেখেছিলাম, এখানে আদাটা দিয়ে দিলাম। আর এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই করছি। যদি নিরামিষ দিনে খাওয়া যায় সেটাও কিন্তু খাওয়া যাবে। তা এখন আমি মশলার সঙ্গে ভালো রকম, আদার সঙ্গে ভালো রকম এই পেস্টটা উল্টে পাল্টে একটু ভাজা করে নিলাম। নিয়ে এখানে আমি একটা টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। এই সবজিগুলো একটু ভাজা করে নিতে হবে, কারণ বাঁধাকপিটা যে দেব সেটা হচ্ছে খুব নরম, খুব বেশি সময় লাগে না রান্না করতে। তাই এই সবজিগুলো একটু ভাজা করে নিতে হয়। সবসময় যখন যদি সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো, কিন্তু রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়, খুব সুন্দর হয় খেতে। তাই একটু সবজিটা কিন্তু আমরা ভেজে নিই। আর অনেকেই আছেন, অনেকেই সবজি কিন্তু ভাজেন না, মোটামুটি নাড়াচাড়া করে জল ঢেলে দেন, সেটাও রান্না হয়। আমাদের ক্ষেত্রে এইরকম একটু ভাজা করে নিলে আমার মনে হয় সেই তরকারির টেস্টটা আরও অনেক বেশি হয়। এখানে আমি বাঁধাকপিগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি, একদম গুঁড়ি গুঁড়ি করে, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দেখুন, নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গে জল কিন্তু বের হচ্ছে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি, কারণ জল এখানে দিলে চলবে না, কারণ বাঁধাকপির মধ্যে বেশ জল বেরোয়। এখানে এইভাবে নাড়তে নাড়তে বাঁধাকপির জলটা পুরো শুকিয়ে নিতে হবে, আর বাঁধাকপিটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। এর পরে আমি বেশ কিছুটা মটরকে, কাঁচা মটর ছাড়িয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব। আর এই শীতের দিনে এটা কিন্তু বাঁধাকপিটা কিন্তু সবসময় বেশ মটরশুঁটি দিয়ে, সবুজ মটরশুঁটি দিয়ে খুব ভালো লাগে। আর এটা শীতকালেই সম্ভব হয়, শীতকালে আমরা পাই বাজারে। তাই এখানে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমি একটু ঘন করে দিচ্ছি, কারণ এই মটরশুঁটিটা আমাদের খুব ভালো লাগে। তাই এখানে সবজির সঙ্গে মটরটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং এই বাঁধাকপির তরকারিটা মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেব, কিন্তু শেষে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে আরও একটু টেস্টটা হয়, কিন্তু অনেকেই চিনি খেতে চান না, চিনিটা না দিলেও কিন্তু চলবে। এখন আমার এই
এটা পুরোপুরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, কিন্তু এটাকে আবারও ফোড়ন দেব। এখানে আমি কড়ার মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নে যেগুলো থাকে গোটা ফোড়ন, আর সঙ্গে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এই ফোড়নটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব, কারণ শেষে একটু 5 ফোড়ন দিয়ে একটু ফোড়ন দিলে তরকারির টেস্টটা খুব ভালো লাগে এবং গন্ধটা কিন্তু বাড়ির মধ্যেই ছড়িয়ে পড়ে, ভীষণ ভালো লাগে এই শেষে যদি এই ফোড়নটা দেওয়া যায়। আর এটা আমার সম্পূর্ণ দিয়ে দেব। ফোড়নটা আমার হয়ে গেছে, দিয়ে এটাকে আমি দিয়ে নামিয়ে নেব। পুরো বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে আমার এখানে বাঁধাকপির তরকারিটা সম্পূর্ণভাবে হয়ে গেল। এইভাবে শীতকালের বাঁধাকপি রান্না করতে খুব সময় কিন্তু লাগেও না, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তা বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং ঘরে বসে এই ভিডিওগুলো খুব সহজেই দেখতে পারবেন। আজকের মতো এই বাঁধাকপিটা আমার রান্না হয়ে গেল। শুধু বাঁধাকপি নয়, সঙ্গে আমি কিছু সবজি মিশিয়েছি। আর এই বাঁধাকপির ঘন্ট, শীতকালীন বাঁধাকপির ঘন্ট কিন্তু আলাদাই, খেতেই আলাদা। সারা বছরই পাওয়া যায়, তবু শীতকালের বাঁধাকপিটার মধ্যে কিন্তু কোনো রকম গন্ধ থাকে না। অন্যান্য দিনের বাঁধাকপিগুলো একটু গন্ধ হয়, রান্না করার সময় কেমন একটা আঁশটে গন্ধ বেরোয়, সেই গন্ধটা কিন্তু খুব একটা ভালো লাগে না। শীতকালীনের বাঁধাকপির মধ্যে কিন্তু এটা লক্ষ্য করেছি, কোনো রকম গন্ধ পাওয়া যায় না, খেতে খুব টেস্ট হয়। নিরামিষ হোক আর আমিষ হোক, যেভাবেই রান্না করা হোক, কিন্তু শীতকালে রুটির সাথে তো ভীষণই ভালো হয় রাত্রিরে, তা ভাতের সাথেও খাওয়া যায়। এখন আমার এটা পুরোপুরি রান্না হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি একটা জায়গায় নামিয়ে নিয়েছি। তাই বাঁধাকপির ঘন্টটা এইভাবেই হয়েছে। আর যদি এটাকে আপনারা বাটা মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো বেশি করে দেন, তাহলে তরকারির কালারটা আরও লাল হয়ে যাবে। আমি কিন্তু তরকারিতে বাঁধাকপি একটু মিষ্টি মিষ্টি খাওয়া হয়, হালকা হালকা ঝাল খাওয়া হয়, তাই এর মধ্যে খুব একটা ঝাল বেশি না দেওয়াটাই ভালো। এখন আমার বাঁধাকপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আপনারা জানাবেন কেমন লেগেছে। তাহলে আজকের ভাতের মেনুটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে আমি ভাতটা বেড়ে নেব। তা আজকে ভাতের সাথে আরও যেগুলো হয়েছে সেগুলোর সঙ্গে শেয়ার করছি। তা আজকে প্রথমে আমি বাটি চাপা ভাতটা নিয়ে নিচ্ছি, গরম ভাত, একদম শীতের দুপুরে গরম বাটি চাপা ভাত। তার সঙ্গে দিয়ে দিলাম আর একটু ঘন করে মুসুরির ডাল। আমি একটু মুসুরির ডাল আবার একটু ঘন পছন্দ করি, পাতলাটা খুব একটা পছন্দ করি না। তো এখানে আমি যে বাঁধাকপির তরকারিটা রান্না করেছি সেটা দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে বাঁধাকপি তো ভীষণই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তার আমি সঙ্গে হাঁসের ডিমের অমলেট বানিয়েছি। হাঁসের ডিমগুলো কিন্তু খুব বড় বড় সাইজের হয়, অমলেটগুলোও কিন্তু ভীষণ বড় বড় হয়। একটা অমলেটেই কিন্তু খুব ভালো রকমই খাওয়া হয়ে যায়। তা আজকের মেনুটা, এই সিম্পল মেনুটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সঙ্গে দিয়ে দিলাম একটু গাওয়া ঘি। আজকে ভাতের মেনুটা সম্পূর্ণ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একদম ঘরোয়া নর্মাল, একদম সিম্পল যেটা বলতে পারেন, এরকম সিম্পল খাবার আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অনেক ভালো থাকবেন। আর এই শীতে কিন্তু খুব সাবধানে থাকবেন। তাহলে আমরা আজকের খাবারের থালায় বসে গেলাম, আপনারাও আপনাদের সঙ্গে খেতে বসে যান। আর অবশ্যই বাঁধাকপির ঘন্ট কিন্তু বানাবেন। ভালো লেগেছে তোমার?